নমস্কার, আমি দেবাংশু চক্রবর্তী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিকস ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন পার্ট এ। ভার্ব আর ক্লাসিফিকেশন, এটা বেশ কয়েকটা ক্লাস আমার লাগবে পুরো করতে। আজকে পার্ট ই দিয়ে আমি শুরু করছি, শীঘ্রই পার্ট বি আসবে। আশা করি তোমরা এই ভিডিওটাকে লাইক করবে। বেশি করে লাইক আর সাবস্ক্রিপশন করলে আমি তোমাদের কাছে উপকৃত থাকব। প্রথমে ডেফিনেশন অফ ভার্ব। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস ডুইং, বিইং অর হ্যাভিং অ্যাবাউট সামথিং। অর্থাৎ ভার্ব এমনই একটা শব্দ যা নাকি ডুইং মানে করা, বিইং মানে হওয়া, অর হ্যাভিং থাকা বা মালিকানা সত্ত্ব বোঝায়, অ্যাবাউট সামথিং কোনো কিছু। আমরা সাধারণত অ্যাকশানকে এই ভার্ব বলে জানতাম আগে। আমাদের ছোটোবেলায় এরকমই বোঝানো হতো, অ্যাকশান ওয়ার্ড হলেই ভার্ব। কিন্তু এই ডেফিনেশনটা ঠিক নয়। এর সঙ্গে তোমাদের হওয়া বা থাকা অর্থাৎ মালিকানাও নির্দেশ করে ভার্ব। দেখো উদাহরণ দিয়েছি, রাম গোস টু স্কুল। এই যে গোসটা আছে এটা অ্যাকশন ভার্ব, গো যাওয়া, কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন ভার্ব। কিন্তু দ্বিতীয়টা দেখো, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, সে হয় একটা ভালো ছেলে। এখানে ভার্ব কোথায়? এখানে তো কোনো অ্যাকশন নেই। এখানে এই যে হওয়া আছে ইজ, এটা এই ভার্ব, বিং টাইপের ভার্ব। তারপরটা দেখো, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে। এখানেও কোনো অ্যাকশন নেই, তার একটা গাড়ি আছে। তাহলে এই যে হ্যাভিং থাকা, সে যে গাড়িটার মালিক, এইটা বোঝানোর জন্য এখানে হ্যাজ। অতএব যেমন গো হচ্ছে অ্যাকশন ভার্ব, ইজও হচ্ছে একটা বিইং ভার্ব, হ্যাজ হচ্ছে একটা হ্যাভিং ভার্ব বা ওনারশিপ বোঝাচ্ছে। সাধারণত এই ভার্বটাকে দুভাগে ভাগ করা যেতে পারে সাধারণভাবে, ইন জেনারেলি। কি এই দুটো ভাগ দুটো হচ্ছে অ্যাকশন, দুটো হচ্ছে এ হচ্ছে অ্যাকশন বা ডায়নামিক, বি হচ্ছে স্ট্যাটিভ বা নন ডায়নামিক। তো অ্যাকশন ভার্ব বলতে আমি উদাহরণ দিচ্ছি, দেখো, স্পিক, ক্রাই, ড্যান্স, টিচ, কথা বলা, কাঁদা, নাচ করা, শেখানো, এগুলো হচ্ছে অ্যাকশন বোঝায়। যেমন উদাহরণ কি আছে দেখো, হি স্পোক লাউডলি, সে জোরে কথা বলছিল, সে উচ্চস্বরে কথা বলছিল। এটা একটা অ্যাকশন ভার্ব, এই যে তোমরা লিখেই দিচ্ছি, এদিকেগুলো সব অ্যাকশন ভার্ব। আর এদিকেরটা দেখো, জেনারেল ওয়েতে আমি বলছি, গ্রামারিটিক্যালভাবে ব্যাকরণ বইতে বা ইংলিশ গ্রামার বইতে খুব কম জায়গাতেই এভাবে বলা আছে। তবু তোমাদের জন্য বা পরে এটা কাজে লাগবে, ভার্বের ক্লাসিফিকেশানে এই দুটো ভার্ব আসবে। আচ্ছা, যাই হোক, স্ট্যাটিভ ভার্ব দেখো, স্ট্যাটিভ বা নন ডায়নামিক। স্ট্যাটিভ মানে স্থির বোঝাবে, এগুলো কোনো অ্যাকশন বোঝায় না, স্থির ভাব বোঝাচ্ছে, স্থিতাবস্থা বোঝায় এক জায়গায়। am, is, are, love, feel, become, turn, have, এগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক ভার্ব। এর কোনোটাই দেখো, am মানে হওয়া, is মানে হওয়া, are মানে হওয়া, এগুলো পার্সন অনুযায়ী বদলে যাচ্ছে। was, were, তারপরে লাভ, লাভ মানে ভালোবাসা, কোনো অ্যাকশন নেই এর মধ্যে। ফিল মানে কোনো কিছু ভাবা, অনুভব করা। আই ফিল ইরিটেটেড, আমি একটা অস্বস্তি বোধ করছি, এর মধ্যে কোনো অ্যাকশন নেই। বিকাম কিছু পরিবর্তন হয়ে যাওয়া, টার্ন কিছু পরিবর্তন ঘটা, হ্যাভ কিছু থাকা। এগুলো কিন্তু সব স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ মানে নন ডায়নামিক, নন ডায়নামিক মানে কোনো অ্যাকশন নেই, নন ডায়নামিক কোনো অ্যাকশন নেই, স্ট্যাটিভ বা নন ডায়নামিক ভার্ব। এক্সাম্পল দেখো, হি হ্যাজ এ বিউটিফুল কার, তার একটা সুন্দর গাড়ি আছে। তাহলে এই হ্যাজ ভার্বটা এখানে স্ট্যাটিভ ভার্ব, কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। আচ্ছা, আমরা এরপরে ক্লাসিফিকেশনে আসবো, ক্লাসিফিকেশন অফ ভার্ব, যেটা গ্রামার বই অনুযায়ী হবে। হ্যাঁ, এখন আমি ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখো, ইংলিশ গ্রামারের এই ক্লাসিফিকেশন এক একজন পণ্ডিত এক এক রকমভাবে করেছেন, এক এক রকম বইয়ে এক এক রকম পাওয়া যায়। তবে আমি মোটামুটি বেশ কয়েকটা বই ঘেটে এই শেপে এনেছি এটাকে।
এই ক্লাসিফিকেশনটা এনেছি, যেটা প্রায় কমন সব সব জায়গাতেই এই আকৃতিটা, এই শেপটা দেয়া আছে। এটা আশা করি তোমাদের হেল্প করবে ভবিষ্যতে। মেন ভার্ব, এটা ভার্ব আর কি, ভার্ব যেটা, যার উপরে আমরা যে পার্টস অফ স্পিচকে নিয়ে আলোচনা করব, সেই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্বটা আমি আজকে আলোচনাই করব না, কারণ অনেক টাইম লাগবে, ওটাই হয়তো 2-3টা ক্লাস লেগে যাবে। এখন ফাইনাইট ভার্বকে দেখো দুভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল বা মেন ভার্ব আর এদিকে অক্সিলারি হেল্পিং ভার্ব। তাহলে দুভাগে ফাইনাইট ভার্বকে করা হলো দুভাগ, এক ফাইনাইট, দুই নন ফাইনাইট। এবার ফাইনাইটকে দুভাগে করা হচ্ছে, প্রিন্সিপাল বা মেন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব ফাইনাইট ভার্বে। এইবার প্রিন্সিপাল ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, কপুলার ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে দুভাগে ভাগ করা হয়, প্রাইমারি, অক্সিলারি। তো এখন আমি শুরু থেকে সবগুলোই আমি চেষ্টা করব, নন ফাইনাইটটা বাদ দিয়ে আমি চেষ্টা করব যতটা পারি আজকে, আর না হলে পরের ভিডিওতে আসবে। এখন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব সেটা আমাকে জানতে হবে। এটা যদি জানো তাহলে কিছুটা আইডিয়া ওখানে পেয়ে যাবে নন ফাইনাইট ভার্বের। এছাড়া নন ফাইনাইটে আমি কতগুলো ক্লাস নেব, তখন ক্লিয়ার হয়ে যাবে সব। ফাইনাইট কথাটার অর্থ হচ্ছে লিমিট। এর থেকে কিছুটা আন্দাজ তোমরা পেয়ে যাচ্ছ। হোয়াট ইজ এ ফাইনাইট ভার্ব? দেখো, এ ভার্ব হুইচ শোজ টাইম or a verb which is limited by number, person and gender of the subject is known as finite verb. দেখো, আমি কতগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ফাইনাইট ভার্ব কি। মাধবী রাইটস লেটার, মাধবী চিঠি লেখে। এখানে দেখো রাইটস, ভার্বটা হচ্ছে তোমার সাবজেক্টের জন্য, ভার্বটা হচ্ছে রাইট, ফাইনাইট ভার্ব হচ্ছে রাইট। এটা কি আছে এখানে? রাইটস। কেন? যেহেতু এটা টেন্সের উপরে নির্ভর করছে, প্রেজেন্ট টেন্স। দেখো, পার্সন হচ্ছে থার্ড পার্সন আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস যোগ হয় ভার্বের সাথে, তাই এটা মাধবী রাইটস লেটার। এবার দেখো আরেকটা, দে রাইট লেটার, তারা চিঠি লেখে। এটাও প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে রাইটস না হয়ে গেছে রাইট। এখানে ফাইনাইট ভার্বটা কি শেপে এসছে? দে রাইট। কেন এখানে রাইটস, এখানে রাইট কেন? কারণ এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারে এস বাই এস যোগ হয় না, ওই ভার্বটাই থেকে যায়। ওকে, 3 নম্বরটা দেখো, উই হ্যাভ রিটেন লেটার্স। এটা এরকম হয়ে গেল কেন? রাইটস রাইট, এটা হ্যাভ রিটেন হয়ে গেছে। দেখো, হ্যাঁ, এটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে পারে। ফাইনাইট ভার্ব সবসময় দরকার অনুযায়ী পরিবর্তিত হবে এবং হেল্পিং ভার্বও নেবে নিজেকে এক্সপ্রেস করার জন্য, ক্লিয়ারভাবে যাতে সামনে আসতে পারে, বক্তার বক্তব্যটা যেন পরিষ্কারভাবে এঁকে দিতে পারে, সেই জন্য সে হেল্পিং ভার্বও নেবে। সেই কারণে দেখো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে আমরা জানি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হয়, এখানে হ্যাভ আর ভার্বের থার্ড পার্সন, রাইট, রোড, রিটেন, সেই রিটেনটা হয়েছে। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভার্ব চেঞ্জ হচ্ছে। দেখো শেপগুলো, রাইটস, রাইট, রিটেন, তার সঙ্গে হ্যাভ যোগ হয়ে গেছে। এবার আরেকটা দেখো, আই শ্যাল রাইট লেটার, আমি চিঠি লিখবো, ভবিষ্যতের কথা বলা হচ্ছে, এটা ফিউচার টেন্স। সাবজেক্ট হচ্ছে আই, এখানে রাইটই হয়েছে কিন্তু তার আগে একটা হেল্পিং ভার্ব বসেছে শ্যাল। তো শ্যাল রাইটটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। মেন ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব রাইট, তার সঙ্গে শ্যাল যোগ করা হয়েছে, হেল্পিং ভার্বের সাহায্য নেওয়া হচ্ছে। কি জন্যে? এটা বোঝাচ্ছে যে এখন লিখবো না, আজকেই লিখবো না, ভবিষ্যতে গিয়ে লিখবো, কোনো এক সময় নিয়ার ফিউচারে লিখবো, এটা বোঝাচ্ছে শ্যাল রাইট দিয়ে। তাহলে এটা চেঞ্জ হয়, দেখেছো তো? এই যে তোমার ফাইনাইট ভার্বগুলো, রাইটস, রাইট, হ্যাভ রিটেন, শ্যাল রাইট, এভাবে টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তাদের প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, মেন টার্গেট হচ্ছে যে বক্তব্যটা যেন ক্লিয়ারভাবে
চলে আসে। এই জন্যই শেপ বা সাইজ বা এগুলো বদলায়, হেল্পিং ভার্ব এগুলো বদলাতে থাকে। নির্দেশ করে সময়কে বোঝানোর জন্যে, কত পার্সেন্টটা কীরকম সেটা বোঝানোর জন্যে এই চেঞ্জগুলো আসছে। কিসে? ফাইনাইট ভার্বে চেঞ্জ ইজ দ্যাট। এইবার আমরা আসবো প্রিন্সিপাল ভার্বে। আমি আগের ইয়েতে তোমাদেরকে ফাইনাইট ভার্ব কি সেটা বুঝিয়েছি। এখন আমি আসবো ফাইনাইট ভার্বের যে দুটো ব্রাঞ্চ আছে, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব একটা, আর একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা কি সেটা তোমাদের জানতে হবে। হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, এটা বোঝা যায়, এটা এটা বুঝলে এটা অটোমেটিক খানিকটা তুমি আন্দাজ পাবে। আর প্রিন্সিপাল ভার্ব করার পরে আমি এর পরের দিন আমি আসবো তোমার এইগুলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং বা কপুলার ভার্বের উপরে। তো এটা জানা খুব দরকার এখন পরের ভিডিওটার জন্য। তো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানেই যেন অধ্যক্ষ, কলেজের প্রিন্সিপাল হয়, যেমন হেডমাস্টার হয় স্কুলে, প্রিন্সিপাল মানে মেন, তিনি হচ্ছে আসল, বাদ বাকি সব নকল, এরকম আর কি ভাব। তো সেই প্রিন্সিপাল ভার্বটা কি দেখো, হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? যে ভার্ব নিজেই একাই আর কি, নিজেই বলতে একাই বাক্যকে বোঝাতে সক্ষম, যে ভার্ব নিজেই বাক্যকে বোঝাতে সক্ষম, অর্থাৎ কোনো হেল্পিং ভার্ব লাগে না তার সাথে, একটা ভার্বই বুঝিয়ে দেবে, আর কোনো ভার্বের দরকার নেই, হেল্পিং ভার্ব হোক বা কিছু আর তার দরকার হয় না। আরেকটা কি বলছে দেখো, এনি কাইন্ড অফ অ্যাকশন, যে কোনো অ্যাকশন, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, ডাইনামিক আর কি, পুরো ডাইনামিক ভাব রয়েছে এগুলোর মধ্যে। কিছু আমি এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে, কী ধরনের ডাইনামিক বলতে কী ধরনের। এই যেমন ধরো ওয়াকিং, ওয়াকিং কেন লিখবো আমি? ভার্ব যখন বলছি, ওয়াক, স্পিক, তারপরে ধরো ওয়াক, স্পিক, যে কোনো অ্যাকশন, লাফ, LAUGH, জি এটা এইচ, লাফ, রাইট, এগুলো সবই হচ্ছে তোমার প্রিন্সিপাল বা মেন ভার্বের মধ্যে পড়ে, অ্যাকশন বোঝাবে। আচ্ছা দেখো, আরও আমি বাক্য দিয়েছি, ইট, যেমন এখানে ইট দেওয়া আছে স্পেশাল ভার্ব, হি ইটস রাইস, এটা ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে, ঠিক আছে, সে ভাত খায়। আই রাইট এ পোয়েম, এই যে রাইট আমি লিখেছি, আমি কবিতা লিখি, সব প্রেজেন্ট টেন্সের উপরে। রহিম লাভস হিজ মাদার, রহিম তার মাকে ভালোবাসে, এটা ফিজিক্যাল অ্যাকশন না, এটা মেন্টাল অ্যাকশন বোঝাচ্ছে। হি থিঙ্কস দ্যাট হি ইজ এ পাইলট, সে ভাবে, কল্পনা করে যে সে পাইলট হয়েছে, এরকম একটা সে ভাবতে থাকে, এটাও একটা মেন্টাল ভাবনাটা, চিন্তা ভাবনা করা, এটা একটা মেন্টাল অ্যাকশন। তাহলে এখানে দেখো ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাকশন সবই প্রিন্সিপাল ভার্ব বোঝাচ্ছে। এবং কি এখানে কারোরই দেখো হেল্পিং ভার্ব নেই, দেখো কোনো বাক্যেই হেল্পিং ভার্ব নেই, কেবলমাত্র প্রিন্সিপাল ভার্ব, একটাই ভার্ব। দেখো ইটস, রাইট, লাভস, থিংস, এগুলো সব একটাই করেই ভার্ব, কোনো হেল্পিং ভার্ব নেই। আর এরা বোঝাচ্ছে পুরো বাক্যটাকে মানে মাইনেটা, মিনিংটা, বাক্যের যে অর্থটাও দেখো খুব সুন্দরভাবে তুলে ধরেছে, কোথাও কোনো আটকে নেই, হেল্পিং ভার্ব নেই বলে, হ্যাঁ, সব টেন্সও ক্লিয়ার, সব কিছুই। তুমি এখানে যে হি এট রাইসও লিখতে পারো, আই রোট এ পোয়েম তাও লিখতে পারো, রহিম লাভড হিজ মাদার তাও লিখতে পারো, হি থট দ্যাট হি ইজ এ পাইলট তাও করতে পারো। এগুলো করতে পারো, হেল্পিং ভার্ব লাগবে না, এইগুলো প্রেজেন্ট টেন্সে আছে, তুমি পাস্ট টেন্স দিয়েও এই প্রিন্সিপাল ভার্বের বাক্য গঠন করতে পারো। আশা করি প্রিন্সিপাল ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি ক্লিয়ার হয়েছে। এরপরে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ আর কাপলার ভার্বে আমি আসবো, লিঙ্কিং বা কাপলার ভার্ব, আরও ভালো করে তোমরা বুঝতে পারবে, কারণ সব কিছুর সঙ্গে কানেক্টেড আছে। এই ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের মাথা বলতে পারো, বা প্রাণ, জীবনী শক্তি বলতে পারো। একে খুব ভালোভাবে শিখতে হবে, টাইম নিয়ে শিখতে হবে, এবং তোমরা আমাকে এনকারেজ করবে পাস করে
কমেন্টস দিয়ে লাভ আর তোমরা লাইক করবে, শেয়ার করবে আশা করি। ঠিক আছে, এরপরে পার্ট বি আমি শীঘ্রই দেব। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো।